এই চ্যাম্পিয়ন ট্রফিটার জন্যই তো জার্নিটা শুরু করেছিলেন। ১ মাসের জার্নি শেষে ট্রফিটা হাতে উঠলো। কেমন লাগছে শান্ত? না, অবশ্যই অনেক আনন্দের, এবং এই ট্রফিটার জন্য যত মেহনত করা, কষ্ট করা, এবং পুরা গোলটাই ছিল এই ট্রফির জন্য। সো আমরা অ্যাচিভ করতে পেরেছি, খুবই আনন্দের একটা বিষয়। আপনি কিছু আনঅর্থোডক্স প্লেয়ারকে কালেক্ট করেছিলেন আমি বলবো। রুবেল, যার এর আগে প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা নাই, এনসিএল টি20টা খেলেছেন। সাকলাইন, যাকে অনেকেই টেপ টেনিস তারকা নামে চিনেন, বাট তিনি রাইজিং স্টার্স এশিয়া কাপেও ভালো করেছেন। রিপন, যিনি বিপিএলে খুব বেশি সুযোগ কখনো পাননি, রাইজিং স্টার্সে ভালো করেছেন। অহিন, যিনি বিপিএলে খুব বেশি সুযোগ পাননি। এই ধরনের প্লেয়ার আপনি পিক করেছেন, তাদেরকে খেলিয়েছেন, পারফরমেন্স বের করেছেন। রুবেল এনসিএল টি20তে আমরা দেখেছি দারুণ বল করেছে। রুবেলকে আমি প্রথম দেখেছিলাম আমাদের বাংলাদেশ টিমের নেটে বোলিং করতে আসতো চিটাগংয়ে। সো তখন থেকেই একটা চেনা জানা ছিল, এবং আমাদের দেশে মিস্ট্রি স্পিনার নাই। সো ওইখান থেকে আসলে রুবেলের ওপর একটা কনফিডেন্স ছিল যে এরকম একটা আননোন প্লেয়ারকে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে অপোনেন্টের জন্য একটু সারপ্রাইজিং হবে। সাকলাইন, তার সাথে আমার বাংলাদেশ ইউনিভার্সিটির থ্রুতে পরিচয়। সো তখন থেকে দেখতাম যে আসলে ওর মধ্যে অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি। কারণ ও যেরকমভাবে নিজেকে মেনটেন করে, যেভাবে প্র্যাকটিস, প্রিপারেশন সব কিছু মিলে আমার মনে হয় যে দারুণ একজন ক্রিকেটার, এবং ও বুঝে ক্রিকেট খেলে। যে অহিন, এর আগে আপনি যেটা বললেন যে সুযোগ পায়নি আসলে বিপিএলে খেলার মতো, বাট আপনি যদি ওই রাইজিং ইমাজিং যেটা হয়েছে ওইখানে যদি ওর পারফরমেন্স দেখেন, লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স দেখেন, অ্যাজ এন অলরাউন্ডার অনেক ভালো। রিপন মণ্ডল বিপিএলে ওইভাবে কখনো সুযোগ পায়নি, বাট আমার মনে হয় যেভাবে ও এবার বোলিং করেছে, পুরা আমি মনে করি যে এই কাপটা জেতার পেছনে ওর অনেক বড় একটা অবদান আছে। সো এই ছেলেগুলো আমার কাছে মনে হচ্ছে যে সুযোগ দেওয়া প্রয়োজন ছিল, এবং সুযোগটা আসলে আমি দেই নাই। আমার মনে হয় যে ওদের যোগ্যতায় ওরা এসছে। এখানে আমি হান্নান ভাইকে একটু ধন্যবাদ দিব, কারণ হান্নান ভাই ওই জিনিসটা আমার উপরে ট্রাস্ট রেখেছে। ফ্যামিলির সামনে ট্রফি পেয়েছেন, ছেলেকে নিয়ে ট্রফিটা রিসিভ করেছেন, অনেক বড় ভালো লাগা নিশ্চয়ই এই জায়গাটা। অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। 3টা হারার কথা বললাম, প্রতি বছরই ফ্যামিলি এসছে, বাট ওই যে মাঠে এসে ছবি তোলার ব্যাপারটা, বা মাঠে এসে একটু ওই ওই মোমেন্টটা এনজয় করার সুযোগটা কখনো ফ্যামিলিকে দিতে পারি নাই। সো এবার ওই ওই মোমেন্টটা তাদেরকে দিতে পেরেছি, স্পেশালি আমার ওয়াইফকে দিতে পেরেছি। এটা আসলে অনেক ভালো লাগার বিষয়, এবং ও যেভাবে সাপোর্ট করে এটা অনেকের সামনে আসে না, বাট আমি মনে করি যে ওর হেল্পটা অনেক কাজে দিয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড করব, আজকে আমার পুরা ফ্যামিলি, বাবা মা থেকে শুরু করে চাচা, এলাকার কিছু বড় ভাই সবাই এসেছিলেন। সো এরকম একটা ম্যাচে এরকম সবাইকে পাশে পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার, এবং আমি মনে করি শক্তির একটা জায়গা। সো খুবই খুশি, আলহামদুলিল্লাহ দিন শেষে রেজাল্টটা পেয়েছি। থ্যাংক ইউ শান্ত। শুধু আপনি না, আপনার ফ্যামিলিও আপনাকে নিয়ে গর্ববোধ করে, আপনার এলাকা করে, বাংলাদেশও করে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।